মাছে ভাত খাওয়া বদলা। বাংলা মাছ খাবে, বাংলার মানুষ মাছ খাবে কি খাবে না, মাছের ব্যবসাটি কেমন, সেসবের খোঁজ নেব। আর তাই আজকে এই পেয়ারাপুর আপনাদেরকে মাছ ধরা দেখাচ্ছি। তার কারণ একটাই, যে যে সরকার বারবার বলেছেন যে আমরা চাষিদের পাশে থাকি, সেই সরকার কিভাবে মাছের চাষের পাশে এতদিন ছিল সে তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকার, অর্থাৎ যারা কেন্দ্রে ক্ষমতায় আছে, এ রাজ্যে বিরোধী দল হিসেবে কাজ করছেন, তারা ইতিমধ্যে সে কথা বলতে শুরু করেছেন। দেশের প্রধানমন্ত্রী এই অভিযোগ তুলেছেন, এ রাজ্যের মাছ চাষিরা ভালো নেই। পশ্চিমবঙ্গে মাছের যোগান আর চাহিদার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বাংলা মাছ উৎপাদনে ভারতের মধ্যে অন্যতম শীর্ষস্থানে দ্বিতীয় অবস্থান করছে। গত কয়েক বছরে প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারি সহায়তার ফলে উৎপাদনে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী মাছের উৎপাদন বা যোগান বার্ষিক 2024-25 অর্থবর্ষে 20.5 লক্ষ থেকে 21 লক্ষ মেট্রিক টন ছুঁয়েছে। জাতীয় স্থান, মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গ বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, অন্ধ্রপ্রদেশের পরই। উৎপাদনের উৎস, মোট উৎপাদনের সিংহভাগ প্রায় 85 থেকে 90% আসে মিষ্টি জলের মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল থেকে। বাকি অংশ আসে সামুদ্রিক এবং নোনা জলের মৎস্য চাষ থেকে। সরকারি উদ্যোগ, রাজ্য সরকার জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে নতুন পুকুর খনন এবং মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মাধ্যমে মাছ চাষিদের ঋণ সহায়তা দিচ্ছে। মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গ 2 নম্বরে থাকলেও মাছের ভ্যালু অ্যাডিশন বা প্রক্রিয়াকরণ এবং রপ্তানির ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ বা গুজরাটের চেয়ে অনেক পিছিয়ে। এ রাজ্যে বড় আকারের কোল্ড স্টোরেজ, আধুনিক মৎস্য বন্দর এবং আন্তর্জাতিক মানের প্রক্রিয়াকরণ ইউনিটের অভাব রয়েছে বলে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও মৎস্য মন্ত্রক প্রায়ই দাবি করে। বাংলার চাষিদের নাকি অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছিল এ রাজ্যের যারা এত বছর সরকারে ছিলেন, তারা বারবার দাবি করতেন যে এই বাংলার মানুষ, বাংলার কৃষকরা তারা ভীষণ ভালো আছেন, তাদের জন্য এই সরকার বড্ড বেশি দরদি। অথচ সমীক্ষা বলছে এ রাজ্যের আলু চাষিরা অত্যন্ত বিপজ্জনক অবস্থায়, এ রাজ্যের মাছ চাষের পরিকাঠামো সেভাবে তৈরি হয়নি। তাহলে হলোটা কি? তারই খোঁজ খবর নিতে আমরা আজ রাস্তায়। শুধু মাছের বাজার দেখালেই তো হবে না, কিংবা যারা মাছ খাচ্ছেন তাদের কথা শুনলেই তো হবে না, কিন্তু যারা মাছ চাষ করছেন সরাসরি তাদের কথা শুনব। কেন্দ্রীয় সরকারের অভিযোগ হলো ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় অর্থাৎ PMSSY এ যে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তা পুরোপুরি বা সঠিকভাবে ব্যবহার করছে না। কেন্দ্রের দাবি, রাজ্য সরকার অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজস্ব নাম দিচ্ছে অথবা প্রকল্পের গাইডলাইন মানছে না, যার ফলে কেন্দ্রীয় অনুদান বা সুবিধা সাধারণ মৎস্যজীবীদের কাছে পৌঁছতে বাধা পাচ্ছে। অন্যান্য রাজ্যগুলো 600 কোটি টাকা করে পাচ্ছে, আমাদের রাজ্যে 640 কোটি টাকা পেয়েছে, খরচাই করতে পারছে না, টাকাটা ফেরত গেছে। এবং চাষিদের জন্য, মাছ চাষিদের জন্য সরকারি কোনো প্রকল্প নেই। আগে NFDP স্কিম ছিল, সেগুলো চালু করতে দেয়নি। রাজ্যে মাছের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকাটা আমরা কোনো রকম ভাবে ব্যবহার করতে পারছি না, এটা মাছ চাষিদের ব্যাপক ক্ষতি। মাছ চাষিরা যদি সঠিকভাবে এই গভর্নমেন্টের টাকাগুলো যদি পরিচালনা হয়, তাহলে আমাদের মাছ চাষিরা আগামী দিনের দিগন্ত খুলে যাবে। বাংলায় মাছের যতটা চাহিদা ততটা আমরা পূরণ করতে পারছি না, এটা আমাদের পরিকাঠামোর জন্য। আমাদের পরিকাঠামো যদি আরো সরকার নজর দেয়, ঠিকঠাকভাবে আমাদেরকে একটু লক্ষ্য নজর দেয়, তাহলে আমরা আশা করি বাংলার মাছের চাহিদা আমরা বাংলাতেই পূরণ করবো, এটুকু আমাদের আশা। ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের যে পরিমাণ জলাভূমি এবং দীর্ঘ উপকূল রেখা আছে, তাতে উৎপাদন আরও অনেক বেশি হওয়ার কথা অন্ধ্রপ্রদেশের সাথে তুলনা। অন্ধ্রপ্রদেশ যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি ও মাছ চাষ করে আন্তর্জাতিক বাজারে আধিপত্য বিস্তার করেছে, সেখানে পশ্চিমবঙ্গের চাষ এখনও অনেকটা প্রথাগত। সমালোচকদের মতে পশ্চিমবঙ্গের উৎপাদন মূলত প্রাকৃতিক ও উদ্বৃত্ত জলাশয়ের কারণে, রাজ্য সরকারের আধুনিক কোনো বিপ্লবী উদ্যোগের কারণে নয়।
সমস্যা তো আছেই, এবং আপনাদের একটা ট্যাক্স মানে যেমন ওই কি বলে ওটাকে তোলা ট্যাক্স আছে, এটা একটা ব্যাপক আকার ধারণ করেছে। এটা আরো খুব সমস্যার মধ্যে মানে আমরা মাছ চাষিরা আছি। প্রতিটা মোড়ে আমাদেরকে পয়সা দিতে হয়, কারণ একটা গাড়িতে 5 জায়গায় থাকলে 5 জায়গাতেই টাকা দিতে হবে, 10 জায়গা থাকলে 10 জায়গাতেই টাকা দিতে হবে। এইটার মধ্যে বড় সমস্যা ওই যে গাড়িটা 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা জ্যান্ত মাছ ট্রান্সফার করার ক্ষেত্রে এই যে 8 ঘন্টা একটা দাঁড়িয়ে যাওয়া গাড়িটা মানে কত বড় ক্ষতি, এইগুলো থেকে আমরা রেহাই পেতে চাই। মাছের চাহিদা তো আছে, কিন্তু মাছের চাহিদা থাকা সত্ত্বেও আমরা ঠিকঠাক ভাবে মানে মাছ পরিবহনের ক্ষেত্রে সমস্যার জন্য আমরা ঠিকঠাক ভাবে মাছ সব জায়গায় নিয়ে যেতে পারছি না। তার জন্য আমাদের এক বিশাল অসুবিধা হচ্ছে, যেটা মানে কি বলবো, পুলিশি অত্যাচার এবং মাছ উৎপাদন ঠিক আছে, কিন্তু এই পরিবহনের সমস্যার জন্য আমরা ঠিকভাবে ব্যবসা করতে পারছি না। बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় প্রায়ই উঠে আসে যে এ রাজ্যে মৎস্যজীবীরা কেন্দ্রীয় কিষাণ ক্রেডিট কার্ড বা অন্যান্য বীমার সুবিধা থেকে বঞ্চিত। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় ডেটাবেস তৈরি বা বায়োমেট্রিক আইডি কার্ডের কাজে পশ্চিমবঙ্গ সরকার অনেক ক্ষেত্রে সহযোগিতা করেনি বলে অভিযোগ তোলা হয়, যা নিরাপত্তা এবং কল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কেন্দ্রের একটি প্রধান প্রশাসনিক অভিযোগ হল ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল পোর্টালের সাথে তথ্য আদান প্রদান। কেন্দ্রীয় সরকারের দাবি, মৎস্যজীবীদের প্রত্যক্ষ সুবিধা ডিবিটি দেওয়ার জন্য যে ডিজিটাল ডেটাবেস প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকার সেই তথ্য কেন্দ্রকে প্রদান করতে বিলম্ব করছে। এর ফলে কেন্দ্র থেকে সরাসরি টাকা, যেমন ডিজেল ভর্তুকি বা বিমার টাকা, মৎস্যজীবীদের অ্যাকাউন্টে পাঠাতে সমস্যা হচ্ছে। চাষ দেখুন, চাষ আমরা যেটুকু করি সেটুকু চাষ যদি সে ঠিকঠাক ভাবে মানে আমরা করতে পারি তাহলে আমাদের প্রফিট হয়, কিন্তু আমরা এই নানা রকম সমস্যার মধ্যে আছি। মাছ চাষের উপর প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের এখন। প্রথমত জলের, বিদ্যুতের রেট বেশি আছে অনেক, বিদ্যুতের আমরা কোনো রকম সাবসিডি পাই না। অন্যান্য স্টেটে যেরকম বিদ্যুতের মানে সাবসিডি আছে, আমাদের রাজ্যে বিদ্যুতের কোনো সাবসিডি নেই। আমরা বিদ্যুতের সাবসিডিটা পেলে খুবই উপকৃত হব মাছ চাষের উপরে। যদিও মিষ্টি জলের মাছে আমরা ভালো অবস্থানে, কিন্তু গভীর সমুদ্রে ডিপ সি ফিশিংয়ে মাছ ধরায় পশ্চিমবঙ্গ এখনও অনেক পিছিয়ে। কেন্দ্রীয় সরকারের দাবি, ব্লু ইকোনমি বা নীল বিপ্লবের আওতায় যে আধুনিক ট্রলার ও প্রযুক্তি প্রয়োজন, তা এই রাজ্যে সঠিকভাবে উৎসাহিত করা হয়নি। মাছের চাহিদা তো বরাবরই ভালো, বাংলার মাছের চাহিদা আছে, সেই হিসাবে আমরা তো মাছ উৎপাদন করতেই পারছি না, এবং অন্য রাজ্য থেকে এখনো কিছু অংশ মাছ আনতে হচ্ছে, এবং গুজরাট মহারাষ্ট্র থেকে ইলিশ মাছও আসছে আমাদের এখানে। আমাদের তো লোকাল ইলিশ মানে যেটা হয় ডায়মন্ড হারবার বা দীঘায়, সেটা তো যা হয় সেটা আমাদের পরিপূরক নয়, মানে আরো বেশি করে প্রয়োজন হয়ে পড়ছে। মাছ উৎপাদনের সংখ্যা বা কোয়ান্টিটি দিয়ে রাজ্য সরকার তার সাফল্য বিচার করে। অন্যদিকে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার মৎস্য খাতের আধুনিকীকরণ, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বন্টন এবং রপ্তানি পরিকাঠামোর গুণমান, কোয়ালিটি অ্যান্ড মডার্নাইজেশন দিয়ে বিষয়টিকে বিচার করে। এই দৃষ্টিভঙ্গির পার্থক্যই মূলত সমালোচনার মূল উৎস। কথা ছিল মৎস্য ধরিব খাইব সুখে, বাংলার পাতে মাছ অপরিহার্য, আর তা নিয়েই রাজনীতি সরগরম। রাজনীতি কোথায় যেতে পারে তা সীমাবদ্ধের মতন উপন্যাসেও রয়েছে। সেখানেও কিন্তু এই মাছের টুকরোকে কেন্দ্র করে শিল্পে ব্যাপক গোলমালের সৃষ্টি, আর তাকেই বোধহয় এবারে সেন্টিমেন্টের জায়গায় কাজে লাগাবার চেষ্টা করেছে রাজনৈতিক দল। আর ঠিক সেই জায়গা থেকেই বাংলার মানুষের
পাতে মাছ থাকবে না এমন একটা ন্যারেটিভ সেট করা হচ্ছিল, কিন্তু তাতে বোধহয় জল ঢেলে দিলেন দেশের প্রধান। মিষ্টি জলের মাছকে কিভাবে প্রসেস করা হবে আর কিভাবে আপনার পাতে আসবে, এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পিএমএমএসওয়াই প্রকল্পের তহবিল ব্যবহারে ঘাটতি, ফাইন্যান্সিয়াল ডেটা। কেন্দ্রীয় মৎস্য মন্ত্রণালয়ের 2024-25-এর পারফরমেন্স রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা পিএমএমএসওয়াই এর অধীনে পশ্চিমবঙ্গের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার ব্যবহারের হার অন্য বড় রাজ্যগুলোর তুলনায় পিছিয়ে। বরাদ্দ বনাম ব্যয় 2020-2024, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু যেখানে বরাদ্দের 80 থেকে 90% অর্থ ব্যবহার করেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হার তুলনামূলকভাবে কম। কেন্দ্রীয় পোর্টালে প্রকল্পের ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউসি জমা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক ধীরগতি নিয়ে কেন্দ্র বারবার প্রশ্ন তুলেছে। প্রধানমন্ত্রীজি তার সভা থেকে বারবারই বলছেন যে গত কয়েক দশকে যে বাংলার মাছ চাষের জন্য যে পরিকাঠামো দরকার ছিল সেদিকে কিন্তু সরকার নজর দেয়নি। ফলে তারা যদি ক্ষমতায় আসেন অবশ্যই তারা নজর দেবেন মাছের ব্যবসার পরিকাঠামোর দিকে। চাহিদা ভয়ঙ্কর, কিন্তু যোগান সেভাবে কই। রপ্তানি বাণিজ্যের বৈষম্য। ভারতের মোট মাছ রপ্তানির পরিসংখ্যানে পশ্চিমবঙ্গ 2 নম্বর উৎপাদক হওয়া সত্ত্বেও আয়ের দিক থেকে নিচে অবস্থান করছে। এপিডা, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির সাম্প্রতিক ডেটা অনুযায়ী মাছ উৎপাদনে ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক বড় বৈষম্যের। জাতীয় উৎপাদনের 24% দখলে রেখে শীর্ষে অন্ধ্রপ্রদেশ, অন্যদিকে 15.5% উৎপাদন নিয়ে বাংলা লড়ছে দ্বিতীয় স্থানের জন্য। আসল ফারাকটা কিন্তু রপ্তানি আয়। অন্ধ্রপ্রদেশ দেশের মোট মাছ রপ্তানি আয়ের 36% পকেটে ভরছে, কারণ তারা চাষ করছে উচ্চ মূল্যের ভেনামি চিংড়ি আর ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি। সেখানে বাংলার রপ্তানি আয় মাত্র 9 থেকে 10%, কারণ বাংলার মাছ মূলত আমাদের স্থানীয় বাজারেই শেষ হয়ে যায়। অভাব রয়েছে আধুনিক প্রক্রিয়াকরণ বা ভ্যালু অ্যাডিশনেরও। এ বাংলাতে নতুন করে মাছ চাষে আলাদা নজর দেওয়া হবে, আর সেরকম ভাবে ঘোষণাও করলেন তিনি। কিন্তু মাছ চাষিরা এতদিন পর্যন্ত কেমন ভাবে তাদের চাষ সামলেছেন, কি অবস্থায় ছিলেন তারই হাল হাকিকত আমাদের চোখের সামনে। কেন্দ্রের যুক্তি হল পশ্চিমবঙ্গ তার বিপুল জলসম্পদকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। কেন্দ্রীয় মৎস্য দপ্তরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মাছের গুণমান বজায় রাখতে কোল্ড চেন এবং প্রসেসিং ইউনিটের সংখ্যা চাহিদার তুলনায় কম। ফিশ ল্যান্ডিং সেন্টার। গুজরাট বা অন্ধ্রপ্রদেশের তুলনায় পশ্চিমবঙ্গের উপকূলে আধুনিক ফিশ ল্যান্ডিং সেন্টার বা ড্রাফটিং জেটির সংখ্যা কম, যা মাছের অপচয় পোস্ট হারভেস্ট লস বাড়ায়। কেন্দ্রীয় রিপোর্টে এই পোস্ট হারভেস্ট লস কমানোর বিষয়ে রাজ্যকে আরও সক্রিয় হতে বলা হয়েছে। কেন্দ্রের ব্লু ইকোনমি পলিসি ফ্রেমওয়ার্কে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বিশেষ ট্রলার ও প্রযুক্তির উপর জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রশাসনিক তথ্য বলছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা মূলত উপকূলীয় অগভীর জলে মাছ ধরেন। গভীর সমুদ্রে যাওয়ার মতো বড় জাহাজের সংখ্যা এ রাজ্যে নগণ্য। এই প্রযুক্তিগত পরিবর্তনের জন্য যে উৎসাহব্যঞ্জক সরকারি পরিবেশ প্রয়োজন, কেন্দ্রীয় সরকারের মতে তার অভাব রয়েছে। তথ্যগুলো বিশ্লেষণ করে দেখুন, দেখবেন বিতর্কের কেন্দ্রবিন্দু পরিমাণ বনাম গুণমান ও পরিকাঠামো, কোয়ালিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। রাজ্য সরকারের দাবি মাছের মোট উৎপাদন বাড়ানো এবং সাধারণ মানুষের পাতে সস্তায় মাছ পৌঁছে দেওয়া তাদের সাফল্য। কেন্দ্রের দাবি বিশ্ববাজারে প্রতিযোগিতায় নামার মতো আধুনিক পরিকাঠামো ও কেন্দ্রীয় নীতি অনুসরণে রাজ্য সরকারের অনীহা।